হিরাগানা শেখার তৃতীয় দিনের দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৃতীয় দিনের দ্বিতীয় পার্টে আমরা শিখব হচ্ছে হা, হি, ফু, হে, হো এই ৫টি বর্ণমালা। তো হিরাগানার এই বর্ণমালাগুলো অনেকটা হ দিয়েই উচ্চারণ হয়, শুধুমাত্র ফু ব্যতীত। ফুটি ফ দিয়ে উচ্চারণ হয় আর বাকিগুলো সবগুলো হ দিয়ে উচ্চারণ হয়। তো যেমনটা বলেছিলাম যে আগে যে হ্যাঁ, ৪ ভাই কেন একরকম, আরেক ভাই কেন অন্যরকম, ঠিক আছে? এটা জাপানিরাই জানে যে এখানে সবগুলা ৪টি বর্ণমালা হ দিয়ে উচ্চারণ হয়, মাঝখানে এটা কেন ফ দিয়ে উচ্চারণ হয়, এটা জাপানিরাই জানে। এটা আমাদের কখনো এই পর্যন্ত আমরা এটার উত্তর পাইনি, ঠিক আছে? তো এখন আমরা হা শব্দটিকে এভাবে লিখবো। আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ আছি, অনেকে আবার হা বলে। হ্যাঁ, বা বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে বলে না যে মায়েরা বলে যে হ্যাঁ হা করো বাবা, হা করো, হ্যাঁ না হলে হবে না, হ্যাঁ অনেকটা ওইরকম, ঠিক আছে? তো হা শব্দটি কিন্তু এরকমই হবে, ঠিক আছে? আমরা যখন ছোটবেলা মা আমাদের খাবার খেয়ে দিত, হ্যাঁ তখন বলতো না যে হা করো, হ্যাঁ ওই হা এর মতো উচ্চারণ হবে, ঠিক আছে? এই যে হা, খুবই সহজ, খুবই সোজা। হ্যাঁ, তো হা শব্দটি লেখার জন্য ওই যে আমরা টি, হ্যাঁ টি যে আমাদেরকে পেয়েছে, হ্যাঁ টি আমাদের কিন্তু ছাড়ছে না। হ্যাঁ, জাপানি ভাষায় হিরাগানাতে টি, টি যত অনেক বর্ণমালায় টি কি শুধুমাত্র বারবার মডিফাই করে বর্ণমালাগুলো গঠন হচ্ছে অনেকটা ওইরকম, ঠিক আছে? একটা, এটা হচ্ছে যে অনেকটা আলিফের মতো, যে উল্টা আলিফ অনেকবার দেখেছি, অনেক অনেক বর্ণমালাও এসেছে উল্টা আলিফ দিয়ে, আলিফ দিয়ে, এবং আরেকটা হচ্ছে কি টি কে মডিফাই করা, ঠিক আছে? অনেক এখানেও একদম মানে কোনো এক্সেপশন নেই। এখানে মাত্র আমাদের ৩টি স্ট্রোক প্রয়োজন, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। একটি হচ্ছে অনেকটা আলিফ উল্টা করে, হ্যাঁ ঠিক আছে? দ্বিতীয়টি হচ্ছে যে একটি স্ট্রোক টি যেভাবে লিখি, তৃতীয় স্ট্রোকটি হচ্ছে যে এভাবে টি আসবে, ঠিক আছে? কিন্তু আমরা পেন্সিল ছাড়বো না, ছেড়ে কি করবো, আমরা নিচে থেকে একটু গোল একটা লেজ বের করব, গোল করে একটা জাস্ট একটা লেজ বের করব। এই হয়ে গেল কিন্তু আমাদের হা। হ্যাঁ, আমরা উচ্চারণ করে করে লিখবো লেখার সময়, বা পড়ার সময় অবশ্যই উচ্চারণ করে করে পড়বো, না হলে আমাদের ফ্লুয়েন্সি আসবে না। জানি না আমার গলায় কি হয়েছে আজকে, গলার স্বর আজকে একদমই ভালো নেই। যাই হোক, আপনারা ভালোভাবে শিখবেন আশা করি। তো একটি স্ট্রোক গেল আমাদের, এই যে দ্বিতীয় স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোকটি একটু বাঁকা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই যে হয়ে গেল আমাদের হা, ঠিক আছে? দ্বিতীয় এবং তৃতীয় স্ট্রোক আবারও লিখবো। একটি স্ট্রোক, এই যে দ্বিতীয় স্ট্রোক, হ্যাঁ এই যে তৃতীয় স্ট্রোক, এবং এই হয়ে গেল আমাদের হা। আমরা বারবার লিখবো, বারবার পড়বো, না হলে কিন্তু আমাদের মুখস্থ হবে না, বা আমাদের মেমোরাইজেশন হবে না এই ওয়ার্ডগুলো। এই হয়ে গেল আমাদের কি, হা, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের হা। খুবই সহজ, খুবই সোজা, আপনারা শুধু প্র্যাকটিস করবেন। এরপরে আমরা আমাদের যে বর্ণটি আছে সেটা হচ্ছে হি, একটি স্ট্রোক মাত্র। আমরা অনেক সময় হি 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 করে হাসি না, হ্যাঁ হি 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 হি, অনেকটা ওইরকম, ওইরকমই কিন্তু, ঠিক আছে? খুবই সহজ, খুবই সোজা। বাংলাতে উচ্চারণ করতে গেলে, বা বাংলা উচ্চারণটা এই যে হি রস্বইকার হি, হ্যাঁ অনেকটা হাসি হাসি দেওয়ার মতো, ঠিক আছে? এই যে এই যে হি, ঠিক আছে? তো এটা অনেকটা ইউ এর মতো, ইংরেজি শব্দ যে আমরা ইউ লিখি না, হ্যাঁ যে আমরা আমরা বলি না যে ইউ আর মাইন, হ্যাঁ আই এম ইয়োর্স, তো এগুলা ছেলেমেয়েরা বলে, তো এরকম আর কি অনেকটা এই ইউ এর মতো, হ্যাঁ বা আমরা বলি না যে হু আর ইউ, হ্যাঁ অনেকটা ওই ইউ, ঠিক আছে? ইউ এর মতো যেমন, তো ওই ওই রকমই বড় হাতের ইউটাকে জাস্ট দুই পাশ দিয়ে দুটো টুপি পরিয়ে দেওয়া হয়েছে, মানে ইউটাকে অনেকটা টুপি পরিয়ে দেওয়া আছে এরকম। আমরা ইউটা এইভাবে লিখবো একটু টানাই না, এরপরে অনেকটা এই যে ইউ যেভাবে লিখি, ঠিক আছে? এইভাবে লিখবো জাস্ট, এই যে এই হয়ে গেল কিন্তু আমাদের ইউ। হ্যাঁ, আবারও লিখবো আমরা, এই হয়ে গেল কিন্তু আমাদের ইউ। এটা অনেকটা
শুধু ইউ বললেই যে ওরকম ভুল হবে এরকম না, এটা অনেক কিছুর মতোই আমার কাছে কেন যেন লাগছে। এটা পাতিলের মতো লাগছে, যে আমরা রান্না বান্না করি না, ওই পাতিলের মতো লাগছে। হ্যাঁ, বা পানির পাত্রের মতো লাগছে, অনেক সময় আবার দেখা গেছে এটা গ্লাসের মতো লাগছে। হ্যাঁ, এরকম ব্যাপারটা আমরা যেভাবে বুঝতে পারি সেভাবেই পড়বো, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের শিখতে হবে, এভাবেই শিখে আমাদের শিখতে হবে, কোনো উপায় নেই। এই হয়ে গেল আমাদের ইউ, একটি স্ট্রোকেই শেষ হয়ে যাবে। ইউ না, এটার উচ্চারণ হি, আমি বারবার ইউ বলতে গিয়ে বারবার ইউই বলছি, এটা হি। এই হয়ে গেল আমাদের হি। ঠিক আছে, আবারও লিখবো। হ্যাঁ, এই হয়ে গেল কিন্তু আমাদের হি। এরপরে আছে হচ্ছে ফু। এটা একটু এক্সেপশন, এই পাঁচটি বর্ণমালার মধ্যে এই একটা একটু এক্সেপশন। কারণ কারণের দিক থেকে আমরা ফু দেই না, হ্যাঁ, যে আগুন, আগুন ধরানোর ক্ষেত্রে, বা হ্যাঁ যে কোনো কিছু, কেউ একটা ব্যথা পেয়েছে, হ্যাঁ সে তার হাতে ব্যথা পেয়েছে, কেটে গেছে, আমরা তাকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় গিয়ে ফু দেই, বা বাচ্চারা ব্যথা পেয়েছে, হ্যাঁ আমরা ফু দেই না, যে এরকম করে ফু দেই না, এরকম আর কি অনেকটা ফুয়ার মতো। ঠিক আছে, এই যে আমরা লিখবো, হ্যাঁ এই যে ফু। এটা একটু বেশি বাংলা, বাংলাতে লেখা অনেক কষ্ট। ইংরেজি সহজ, কিন্তু বাংলাতে লেখা কষ্ট। না, বাংলা ভাষা যদি আমাদের মাতৃভাষা না হতো তাহলে অনেক কষ্ট হতো এই ভাষা শিখতে, যদি আমাদের বাধ্যগতভাবে শিখতে হতো। শুধু মাতৃভাষা বলে আমরা বেঁচে গেছি। এই হয়ে গেল আমাদের ফু। এই যে এই হয়ে গেল কিন্তু আমাদের ফু। ঠিক আছে, তো ফু বর্ণমালাটি চারটি স্ট্রোক আছে, তবে এটাকে অন্যভাবেও কিন্তু লেখা যায়। হ্যাঁ, ফু বর্ণমালাটিতে চারটি স্ট্রোক আছে, যেমন প্রথম স্ট্রোকটি হচ্ছে উপর থেকে আসবে, দ্বিতীয় স্ট্রোকটি হচ্ছে এই যে এভাবে নিচের উপর স্ট্রোক থেকে নিচের স্ট্রোকটা দেওয়া হবে, তৃতীয়টি এখানে, চতুর্থটি এখানে। আমি লিখে দেখিয়ে দিচ্ছি। এই যে একটি স্ট্রোক, হ্যাঁ, এই যে দ্বিতীয় স্ট্রোক, এই যে তৃতীয় স্ট্রোক, এই যে চতুর্থ স্ট্রোক। ঠিক আছে, এই হয়ে গেল কিন্তু আমাদের ফু। ঠিক আছে, এটা আবার অন্যভাবেও লেখা যায়, ছেলেমেয়েরা অনেকভাবে লেখে ফু। তবে আরেকটা লেখার ধরন হচ্ছে, আমি পাশে লিখে দেখিয়ে দিচ্ছি। যে হ্যাঁ, অনেকটা এইভাবে এসে এইভাবে হয়ে যায়, তারপর এই যে একটা গেল, এই যে দুইটা গেল, এইভাবে কিন্তু আমরা ফু লিখতে পারি। ঠিক আছে, এই যে এইভাবেও কিন্তু আমরা ফু লিখতে পারি। হ্যাঁ, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু লেখা যায়, এবার লেখে, এভাবে শুধু যে লেখা যায় এরকম না, এভাবে টিচাররাও লেখে, স্টুডেন্টরাও লেখে। বাট আমি রিকমেন্ড করব না, আপনারা যেভাবে ভালো মনে হয় এভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, বাট আপনারা শেখার ক্ষেত্রে যেভাবে বইয়ের মধ্যে আছে সেভাবেই শিখবেন। ঠিক আছে, পরবর্তীতে আপনারা যেভাবে লেখেন সেটা আপনাদের বিষয়, বাট শেখার ক্ষেত্রে অবশ্যই বইয়ের মতো করে শিখবেন। তো একটি স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, হ্যাঁ, এই যে তৃতীয় স্ট্রোক, এই যে চতুর্থ স্ট্রোক। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ফো। একটি স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, তৃতীয় স্ট্রোক, চতুর্থ স্ট্রোক। আর এটাকে আমরা তাহলে এবার এদিকেও ঘুরিয়ে দিতে পারি, আবার দেখাচ্ছে যে একটি স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, তৃতীয় স্ট্রোক, চতুর্থ স্ট্রোক, এভাবেও কিন্তু লেখা যায়। ঠিক আছে, বাট যেভাবে বই আছে আমরা সেভাবেই লিখবো, কারণ এই ফো এর ক্ষেত্রে অনেক এক্সেপশন আছে, অনেক অনেক ভালো লেখে ফো। হ্যাঁ, এটা দেখা গেছে, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, ঠিক আছে, একটি স্ট্রোক, দ্বিতীয়, আহ, একটি স্ট্রোক, দুটি স্ট্রোক, তিনটি স্ট্রোক, চারটি স্ট্রোক। ঠিক আছে, ফো হয়ে গেল। এরপরে হে। হ্যাঁ, হে এর উচ্চারণ এক্সাম্পল দিতে গেলে আমার মাথায় কিছুই আসছে না, এটা দেখিয়ে এক্সাম্পল দিব। অনেক সময় দেখা গেছে এটা অনেকটা হাস্যকর একটা এক্সাম্পল হয়ে যাবে, যে হে তোমাকে পেয়েছি আমি আজকে। হ্যাঁ, এরকম অনেকটা, এরকম যে হে বলো না, ওই বাংলাতে ওই রকমই উচ্চারণ। ঠিক আছে, তো এই যে আমরা এই শব্দটি এভাবে উচ্চারণ করব, উচ্চারণ করার ক্ষেত্রে বাংলাতে হে অনেকটা যেভাবে হয়, এই যে হ্যাঁ। তবে এটার জাস্ট একটি স্ট্রোকের প্রয়োজন, আর এটা খুবই সহজ। এটা দেখা গেছে আপনার সিমিলারিটি পাচ্ছেন কিনা জানি না, বাট আমরা যে টিক চিহ্ন দিই, হ্যাঁ, বা টিচাররা যখন আমাদের সঠিক উত্তরগুলো, কোনগুলো সঠিক হয়েছে কোনগুলো ভুল হয়েছে, সেটা দেখানোর জন্য, বা সাইন আউট করার জন্য, যে সঠিকগুলোতে টিক চিহ্ন দিত, ভুলগুলোতে ক্রস চিহ্ন দিত, এরকম না, ওই টিক চিহ্নটাকে জাস্ট উল্টে দেওয়া হয়েছে। টিক চিহ্নটা থাকার কথা ছিল অনেকটা এরকম, হ্যাঁ, এটাকে জাস্ট উল্টিয়ে দিয়ে কি করা হয়েছে, এরকম করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা দুটোকে মুছে দিচ্ছি। তো
হ্যাঁ, ওইরকম খুব সহজ, একটি টানেই কিন্তু হয়ে যাবে। এই যে এটা পাকা হয়ে গেছে, এই যে একটি টানেই কিন্তু হয়ে যাবে। এই যে হে, এই হয়ে গেল কি আমাদের হে। এই যে এই হয়ে গেল আমাদের হে। ঠিক আছে, একটি টানে টিক চিহ্নটাকে উল্টে দেন, এই হয়ে গেল কিন্তু আমাদের হে। ঠিক আছে, এটা একটু বেশি বাঁকা হয়ে গেছে লাস্টেরটা মনে হচ্ছে, আপনারা অবশ্যই বইয়ের মতো করে লিখবেন। এই হয়ে গেল কিন্তু আমাদের হে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের হো। হ্যাঁ, আর এই যে বলা যায় হু ইজ হি, হ্যাঁ, হু আর ইউ, হ্যাঁ, বা হু ইজ দ্যাট পার্সন, হ্যাঁ। তো এভাবে বলো না যে হো মানে কে, হ্যাঁ, ইংলিশে বলো না যে হো, হো মানে কে, অনেকটা ওই রকম, বাট বাংলাতে উচ্চারণ করতে গেলে ওর উচ্চারণটা হবে এরকম। এই যে এই হয়ে গেল কিন্তু আমাদের হো। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের হো। ঠিক আছে, তো আমরা হো বর্ণটি কিভাবে লিখবো? যেমনটা বলেছি যে ই আমাদেরকে কখনোই ছাড়ছে না, হা যেভাবে আছে হো সেভাবে থাকবে, সেম হবে, জাস্ট হায়ের উপরে আমরা এখানে একটা টান দিয়ে দিলে কিন্তু এটা হো হয়ে যাচ্ছে। এই দেখেন দেখাচ্ছি, এই যে একটা টান দিয়ে দিয়েছেন, দেখুন এটা আর এটা এখন সেম। হো, হা যেমন ছিল হো এরকম, জাস্ট উপরে এখানে একটা টিয়ার একটা ইয়ে ছিল, হ্যাঁ, ক্রস ছিল, এখন দুটো হয়েছে। ঠিক আছে, এটা আমরা মুছে দিচ্ছি, বাস। হ্যাঁ, হা যেভাবে লিখছি, প্রথমে একটা আলিফ, উল্টা আলিফের মতো আসবে। ঠিক আছে, এরপরে এখানে এটা হবে দ্বিতীয় স্ট্রোক, এটা হবে তৃতীয় স্ট্রোক, এরপরে হচ্ছে গিয়ে চতুর্থ স্ট্রোক। এটা কিন্তু পেয়ার হবে না। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের হো। তো এই গেল আমাদের আহ, 5টি বর্ণমালা। এটা আমরা আবারও লিখবো। হ্যাঁ, এই যে তৃতীয় স্ট্রোক, এই যে তৃতীয় স্ট্রোক, এই যে চতুর্থ স্ট্রোক। ঠিক আছে, খুবই বইয়ের মতো করে লিখবো আমরা লেখার সময়, খুবই সহজ, খুবই সুন্দর। নতুন একটি ভাষা কিন্তু শেখা সবসময় মজার, কিন্তু আমাদের ডিসিপ্লিন থাকতে হবে। ডিসিপ্লিন ছাড়া কখনোই সম্ভব না। কিছুদিন শেখার পরে মনে হবে যে আমরা আর পারছি না, আর ভালো লাগছে না, তখন আমাদের ডিসিপ্লিন লাগবে। শুরুতে সবকিছু মজার, তবে একটা সময় কি আপনার ডিসিপ্লিন লাগবে। তো আপনারা লিখবো, একটি স্ট্রোক গেল, দুটি স্ট্রোক গেল, তিনটি স্ট্রোক গেল, হ্যাঁ, এই যে চারটি স্ট্রোক, এই যে আবারও লিখবো, এই যে এই হয়ে গেল কিন্তু আমাদের হো। তো এই গেল আমাদের তৃতীয় দিনের হিরাগানা শেখার ক্লাস। হ্যাঁ, তো আমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করব। অবশ্যই প্রত্যেকদিন চেষ্টা করব যে প্রত্যেকদিন শেখার, প্রত্যেকদিন চেষ্টা করব 10টি করে বর্ণমালা শেখার, 10টি সম্ভব না হলে 5টি অন্তত শিখবো। হ্যাঁ, কিন্তু আমাদের চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে, আমাদের হাল ছাড়া যাবে না। হ্যাঁ, আর যেটা করতে হবে যে আমাদেরকে কনসিস্টেন্সি রাখতে হবে, হ্যাঁ, ডিসিপ্লিন রাখতে হবে। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হবে। আর অবশ্যই হ্যাঁ, যদি ক্লাস ভালো লেগে থাকে বা ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন। আর হ্যাঁ, লাইক করতে পারেন। আর যদি অভিযোগ থাকে, মতামত থাকে, হ্যাঁ, বা যে কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধু বান্ধব যদি জাপানি ভাষা শিখতে চায় বা জাপানি ভাষা শিখে জাপান যেতে চায়, তাহলে অবশ্যই তাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করবেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।